রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রুহুল কুদ্দুস কাজলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দায়িত্ব পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে আমরা যারা দায়িত্ব পালন করব আদালতে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে মতামত অপিনিয়ন দেওয়ার মাধ্যমে, সেক্ষেত্রে যেন আমরা সততার সঙ্গে মানুষের জনকল্যাণটাকে বিবেচনায় নিয়ে আমরা কাজটা করতে পারি। আমি মনে করি সেক্ষেত্রেই আমাদের অন্যতম উদ্দেশ্য হবে যে বিচারপ্রার্থী মানুষের যেন ন্যায় বিচার সুনিশ্চিত করা। দুর্নীতিমুক্ত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে কাজ করবেন বলেও জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। আমি যে অফিসে দায়িত্ব পালন করব, আমি নিজেকে যেভাবে গড়ে তুলেছি, আমার প্রত্যেকটা কলিগ হবে একই রকম নীতি আদর্শের উপরে ভিত্তি করে, সততার ভিত্তিতে। সততা নীতিনৈতিকতার বাইরে গিয়ে অন্য কোনোভাবেই কারো কোনো কাজ করার সুযোগ নেই। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরপর 3 বার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া 2003 থেকে 2006 মেয়াদে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।